جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম হক এটি। ইসলামের শ্রেষ্ঠ মেইন রুকন হলো সালাত। সালাত পুরুষদের জন্য জামাতের সাথে মসজিদে উপস্থিত হয়ে আদায় করা ফরদে আইন, ফরজে কিফায়া না। একদল আদায় করলো হয়ে গেল। অনেক দিনই বন্ধুগণ দেখি অলসতাবশত বাসা বাড়িতে কর্মস্থলে ঘরে সালাত আদায় করে নেন। শরীরটা ভালো লাগতেছে না, ঘরে আদায় করে নিই। মসজিদে জামাতের সাথে আদায় করলে একটু সওয়াব বেশি পাবো, ঘরে আদায় করলে তো হয়ে গেল, আদায় করে নেই। মূলত এইভাবে যদি বিনা উজরে জামাত পরিত্যাগ করে বাসা বাড়িতে সালাত আদায় করি, ওই সালাত কি কবুল হবে কি হবে না? মূলত এটা কবুল হবে না। সালাত যদি বিনা উজরে আপনি বাসা বাড়িতে আদায় করেন, মসজিদে না আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে সালাত কবুল করবেন না। সালাত কবুল করবেন তখন যদি শরীয়তসম্মত কয়েকটি উজর রয়েছে, এই উজরের মধ্যে যদি আপনি পড়েন। মাজুর ব্যক্তির সালাত আদায় হবে বাসা বাড়িতে মসজিদে না আসলেও। আজকে আলোচনা করব মাজুর ব্যক্তি কারা, যাদের জামাত পরিত্যাগ করে বাসা বাড়িতে সালাত আদায় করলে সালাত আদায় হবে। প্রথমত অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি, শারীরিক কন্ডিশন ভালো না, মসজিদে উপস্থিত হবে তার পক্ষে সম্ভব নয়, অত্যন্ত অসুস্থ, সেই ব্যক্তির আদা হতে পারে। তবে সার্বিকভাবে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করবে। সে কেমন অসুস্থ আল্লাহ জানে এবং সে জানে। সে কি মসজিদে আসতে সক্ষম না অক্ষম আল্লাহ ভালো জানেন। তো এই ভিত্তিতে এর উপর ভিত্তি করে তার সালাত বাসায় আদায় হবে। যদি মারাত্মক অসুস্থ থাকে, ক্ষতিগ্রস্ত হয় শারীরিকভাবে, তাহলে। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মা রাআইতুনা ইয়াতাখাল্লাফু আন সালাতিল জামা ইল্লা মুনাফিকুন মা'লুম মিন নিফাক আও মারিদ। আমরা দেখতাম আমাদের সময় মসজিদে সকলেই উপস্থিত হইতো, জামাতে সালাত আদায় করত, তবে মুনাফিক যারা, অসুস্থ যারা, তারা আসতো না। তাহলে এই হাদিসের স্পষ্ট অসুস্থ ব্যক্তির জন্য ওযর রয়েছে, বাসাতে সালাত আদায় করতে পারবে। দ্বিতীয় হলো প্রস্রাব পায়খানার বেগ বেশি। এমন বেগ মনোযোগ সহকারে সালাত আদায় করতে পারবে না। এই ক্ষেত্রে সে প্রস্রাব পায়খানা এটি সারবে। যদি জামাতে সালাত চলে যাচ্ছে, এতে সমস্যা নেই, পরবর্তী বাসা বাড়িতে আদায় করতে পারবে। রাসূল মেরশাদ করেছেন, লা সালাতা বিহাদরাতি তুআম ওয়ালা হুয়া ইউদাফিউ আখবাথান। খাবার যদি উপস্থিত হয়ে যায়, তার সালাত হবে না। এমনভাবে প্রস্রাব পায়খানার এমন ব্যাগ হয়েছে যে সালাতে মনোযোগ দিতে পারবে না। ওই ক্ষেত্রে জামাতে সালাত আদায় তার প্রয়োজন নেই, বাসাতে সালাত আদায় করবে যদি জামাত ছুটে যায় এই কাজটি সারতে। এখন প্রশ্ন, যদি কেউ এই ব্যাগ নিয়ে সালাতে দাঁড়িয়ে গেল, তার কি সালাত বাতিল? সালাত বাতিল হবে না, তবে উলামাগণ এটা কেরাহিয়াত, অপছন্দ করেছেন এটা। তৃতীয় ওজর যেটা বাসাতে সালাত আদায় করতে পারবেন, সেটি হলো ক্ষুধা, খাদ্য চাহিদা বেশি, খাবার উপস্থিত আপনার সামনে। এখন এই খাবার বাদ দিয়ে সালাতে যাবেন, জামাতে দাঁড়াবেন, সালাতে রত অবস্থায় খাবার দিকে খেয়াল বেশি পড়ে যাবে, ক্ষুধা মানে ওই দিকে খেয়াল। এক্ষেত্রে আপনি আগে খেয়ে নেবেন। তবে অভ্যাসগত যে এমন না হয়, আজান হলে জামাত দাঁড়াবে, তখন উপস্থিত হবেন খাবার জন্য, যে হাদিসে তো রয়েছে খাবার উপস্থিত হলে জামাত পরিত্যাগ করা যাবে। আপনার মনের খবর কিন্তু আল্লাহ ভালো জানেন, এই বিষয়গুলি আপনাকে খেয়াল করতে হবে। ইতিপূর্বে যে হাদিসটি উল্লেখ করলাম, কারণ রাসূল মেরশাদ করেছেন, লা সালাতা বিহাদরাতি তুআম, খাদ্য উপস্থিত হয়ে গেলে সালাত নেই, অর্থাৎ কি পরবর্তী সালাত আদায় করবে। চতুর্থ হলো ভয়। ভয় হতে পারে আপনার জীবনে নিরাপত্তার ভয়। এমন রাষ্ট্রে আছেন, বাইরে গেলে আপনি নিরাপত্তার ভয়, আপনাকে মেরে ফেলবে, ক্ষতি করবে, শারীরিকভাবে আপনি সমস্যায় পড়ে যাবেন, যুদ্ধ বিগ্রহ এলাকা। এই ক্ষেত্রে আপনি বাসাতে সালাত আদায় করতে পারবেন। এমনইভাবে যদি আপনার ভয় থাকে সম্পদের ভয়,
আপনার সম্পদ এখানে রেখে গেলে চুরি করে নিয়ে যাবে গা, ডাকাতরা নিয়ে চলে যাবে, সম্পদ আপনি রক্ষা করতে সম্ভব না, অক্ষম, সেই ক্ষেত্রে আপনি সালাত সম্পদ যেখানে সেখানে পাহারা দেওয়ার জন্য বা বাসা বাড়িতে সালাত আদায় করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। পঞ্চম, অসুস্থ ব্যক্তি, তাকে সেবা দেওয়ার কেউ নেই, এমন অবস্থা তার জরুরি চিকিৎসা, এখন যদি জামাতে সালাত আদায় যান মারা যেতে পারে, ডাক্তার যেমন, ওই ক্ষেত্রে আপনি এই ব্যক্তির চিকিৎসা নেন, জামাতে সালাত ত্যাগ করে পরবর্তী সালাত আদায় করেন, এটা আপনার জন্য জায়েজ। ষষ্ঠ নম্বর হলো, যদি আপনি ঘুমিয়ে গেলেন অথবা সালাতকে ভুলে গেলেন, এই ক্ষেত্রে জামাত পরিত্যাগ করলে একাকী সালাত আদায় করতে পারবেন, এটা জায়েজ। তবে একটি বিষয় খেয়াল করতে হবে, আপনি যে ঘুমিয়ে গেলেন সার্বিকভাবে আপনি পূর্ণ প্রস্তুতি নিয়ে ঘুমাতে হবে, কাউকে বলতে হবে যে আমাকে সালাতের সময় হলো ডেকে দিবেন, এমনইভাবে আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, সতর্ক সাবধান হয়ে আপনি ঘুমাইতে যাবেন। যদি সাবধানতা অবলম্বন করে ঘুমাইতে গেলেন তারপর জাগ্রত হতে পারেন না, আল্লাহ মাফ করবেন, একাকী যদি বাসা বাড়িতে সালাত আদায় করেন, এরকমভাবে যদি ভুলে গেলেন, তো এই কয়েকটি উজর যেটা বললাম, এই সমস্ত মাজুর ব্যক্তির সালাত জামাত পরিত্যাগ করলে বাসা বাড়িতে আদায় হবে, অন্য কারোর সালাত ইচ্ছাকৃত বারবার যদি আপনি বাসা বাড়িতে আদায় করেন সালাত হবে না, সালাত বাতিল।